আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ মসজিদ দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে মসজিদ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। আব্দুল আইয়ুব বিন আবু দাউদ বলেন, জনৈক ব্যক্তি বসবাস করত গ্রামে। সে একটি মসজিদ তৈরি করেছিল এবং মসজিদের মধ্যে 7টি পাথর রেখেছিল। যখনই সে নামাজ শেষ করত তখনই বলত, হে পাথর, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি, মহান আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এই ব্যক্তি একদিন অসুস্থ হয়ে মারা যায়। আমি তাকে স্বপ্নে দেখতে পেলাম। সে বলছিল, আমার সম্পর্কে জাহান্নামের ফয়সালা হয়েছিল। আমি দেখতে পেলাম ওই পাথরসমূহ হতে একটি পাথর বড় হয়ে জাহান্নামের একটি দরজা বন্ধ করে দিয়েছে, অদ্রূপ অন্যান্য পাথরও বড় হয়ে জাহান্নামের সমুদয় দ্বার বন্ধ করে দিন। শায়েখ আবু সাদ বলেন, স্বপ্নে আবাদি ও মজবুত মসজিদ দেখার ব্যাখ্যা হল এমন এক আলেম যার কাছে মানুষ বরকত এবং আল্লাহ তাআলার জিকিরের জন্য সমবেত হবে। স্বপ্নে মসজিদ বিধ্বস্ত হয়ে গেছে দেখার ব্যাখ্যা হল এলাকার কোনো দিনদার নেতা মৃত্যুবরণ করবে। মসজিদ তৈরি করতে দেখলে নিকটাত্মীয়ের সঙ্গে সদ্ব্যবহার করবে, মানুষকে কল্যাণের উপর সমবেত করবে। মসজিদ নির্মাণ শত্রুদের উপর বিজয়ের আলামত। স্বপ্নে যে কোনো অপরিচিত লোককে মসজিদে ইমামতি করতে দেখলে আর ওই মসজিদের ইমাম যদি অসুস্থ থাকে তাহলে সে মারা যাবে। মসজিদ গোসলখানায় রূপান্তরিত হয়েছে দেখলে স্বপ্নদ্রষ্টা একজন দুরাচারী লোক হবে যে গোপনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। স্বপ্নদ্রষ্টার ঘর মসজিদে রূপান্তরিত হয়েছে দেখলে সম্মান লাভ করবে, মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে ডাকবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টা কিছু লোকের সঙ্গে মসজিদে প্রবেশ করেছে এবং লোকেরা তার জন্য একটি গর্ত খনন করেছে তাহলে সে বিয়ে করবে। মেহরাবে নামায় পড়তে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার সুসংবাদ প্রাপ্তির আলামত। এই স্বপ্নদ্রষ্টা মহিলা হলে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। মেহরাবে অসময়ে নামায় পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার মঙ্গলের প্রতীক, যা তার উত্তরাধিকারীরা তার পরবর্তী সময়ে লাভ করবে। মসজিদের মেহরাবে 1, 2 ফোঁটা বা 3 ফোঁটা পেশাব করতে দেখলে প্রত্যেকটি ফোঁটাই তার জন্য একটি সচ্চরিত্রবান মর্যাদাসম্পন্ন পুত্র সন্তান জন্মগ্রহণের আলামত। এদিকে মেহরাব দেখার ব্যাখ্যা হল ইমাম বা নেতা হওয়া। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল সে মেহরাবে পেশাব করেছে। এক স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে তার ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমার একটি পুত্র সন্তান হবে, সে ইমাম হবে এবং লোকেরা তার অনুসরণ করবে। মিনার স্বপ্নে দেখার ব্যাখ্যা হল যে মানুষকে মঙ্গলের উপর সমবেত করে। মসজিদের মিনার ধ্বংস হতে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যু আলামত। এছাড়া তার নাম গোত্রহীন হয়ে পড়া এবং উক্ত মসজিদের জামায়াত বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত। জামে মসজিদের মিনার স্বপ্নে দেখা সংবাদবাহক বা ডাকপিয়নের লক্ষণ অথবা স্বপ্নদ্রষ্টা মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করার প্রতীক। মিনার হতে কূপে পড়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টার ধনসম্পদ নষ্ট হবে। এছাড়া এটাও বুঝায় যে স্বপ্নদ্রষ্টার সুন্দরী দিনদার স্ত্রী থাকা সত্ত্বেও সে একজন বাচাল দুষ্ট নারীকে বিয়ে করবে। জনৈক গণিতবিদ স্বপ্নে দেখল সে কাঠের এক বড় মিনারে উঠেছে, সেখানে আয়ান দিচ্ছে। স্বপ্ন ব্যাখ্যাকারী কাছে স্বপ্নের ঘটনা জানালে জবাবে তিনি বললেন, বলখের এক ধরনের তরকারি বা চানাবুট দান করে প্রশাসনিক ক্ষমতা ও সুনাম অর্জন করবে। কথিত আছে, কাকাহ 10,000 দিরহাম ঋণগ্রস্ত হয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। স্বপ্নে তিনি তার পিতাকে একটি উঁচু মিনারে আরোহী দেখতে পান, সেখানে তিনি তাসবিহ তাহলিল পড়ছিলেন। তিনি তাকে দেখে ডাকলেন এবং ঘুম থেকে জেগে গেলেন। স্বপ্ন ব্যাখ্যাকারী কাছে স্বপ্নের ঘটনা জানালে জবাবে তিনি বললেন, মিনার হল উচ্চ পদমর্যাদা ও সম্মাননা তোমার বাবা পাবেন। তিনি বললেন, আমার বাবা তো মারা গেছেন। স্বপ্ন ব্যাখ্যাকারী বললেন, তুমি কি তার ছেলে নও? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, সম্ভবত তুমি আলেম বা নেতা হবে, আর তোমার বাবার তাসবিহ তাহলিল পড়া হয়তো তুমি চিন্তা ও পেরেশানিতে আছো, মহান আল্লাহ তা দূর করে দেবেন। অল্প সময় না যেতেই একজন লোক কাকাহর হাত ধরে বলল, তুমি কি কাকাহ? কাকাহ মনে মনে বললেন, এ আর কেউ নয়, এত নাছর বান্দা লিন্দাতাই হবে,
লোকটি কাকাহকে বলল, সুদানা নামীয় একজন অসুস্থ মহিলা তোমার জন্য অসিয়ত করেছে এবং তোমাকে যাওয়ার জন্য বলেছে। আমি তার সঙ্গে সেখানে পৌঁছে একদল বয়োবৃদ্ধ লোককে দেখতে পেলাম। একটি অসিয়তনামায় লেখা ছিল, সুদানা তার সম্পদের 1/3 কাকাহর জন্য অসিয়ত করে যাচ্ছে। তার 3 দিন পর সুদানা মৃত্যু বরণ করে। অসিয়ত অনুযায়ী আমি ওই সম্পদ লাভ করি। স্বপ্নে বাইতুল মাকদিসে নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদের মালিক হবে অথবা কোনো ভালো কাজ হাতে ধারণ করবে। নিজেকে জায়নামায়ে বসা দেখলে হজ করার তাওফিক পাবে, নিরাপত্তা লাভ করবে। বাইতুল মাকদিসে কেবলা ছাড়া অন্য দিকে ফিরে নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা হজ করার তাওফিক পাবে। স্বপ্নে বাইতুল মাকদিস থেকে বের হতে দেখা সফরের প্রতীক। এছাড়া উত্তরাধিকার সম্পদ স্বপ্নদ্রষ্টার হাতে থাকলে তা হাতছাড়া হওয়ারও লক্ষণ। বাইতুল মাকদিসে বাতি জ্বালাতে দেখলে স্বপ্নদ্রষ্টার ছেলের উপর বিপদ আসবে অথবা ছেলের যে মান্যত তার উপর আবশ্যক ছিল বুঝতে হবে তা পূরণ করা এখন তার জন্য জরুরি। আলেমকে স্বপ্নে দেখার ব্যাখ্যা হল, স্বপ্নদ্রষ্টা দিনের উপদেশ দানকারী ও কল্যাণ কামনাকারী। কেউ যদি স্বপ্নে দেখে সে মানুষকে উপদেশ দিচ্ছে অথচ সে উপদেশ দেওয়ার যোগ্য নয়, তাহলে এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তায় পতিত, আল্লাহ তাআলার কাছে সে মুক্তির জন্য দোয়া করছে। স্বপ্নে প্রজ্ঞাপূর্ণ কথাবার্তা বলতে দেখলে অসুস্থ হলে সুস্থ হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, সাহায্যপ্রাপ্ত হবে, অত্যাচারীর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা বলতে দেখলে তার কাজকর্ম খুবই কঠিন হবে, মানুষের কাছে হবে হাসির পাত্র, মানুষ তাকে মনে করবে গুরুত্বহীন। স্বপ্নে গল্পকার হতে দেখলে স্বপ্নদ্রষ্টা দরবারের শোভাবর্ধনকারী হবে। স্বপ্নে গল্প বলতে দেখলে স্বপ্নদ্রষ্টা ভয়মুক্ত থাকবে। এই স্বপ্ন কোনো ব্যবসায়ী দেখলে সে ক্ষতি থেকে রক্ষা পাবে। কেউ যদি দেখে যে কোনো স্থানে জিকিরের মজলিস হচ্ছে বা কুরআনের তেলাওয়াত ও দোয়া হচ্ছে অথবা দুনিয়ার প্রতি অনাসক্তিমূলক কবিতা আবৃত্তি হচ্ছে, তাহলে উক্ত স্থানে তেলাওয়াত যে ধরনের বিশুদ্ধ হবে ওই রকম ইমারত নির্মাণ হবে বা আবাদির উপযোগী হবে। তেলাওয়াতে ভুলত্রুটি হলে সেটা স্থায়িত্ব পাবে না। সেখানে প্রেমের কবিতা পাঠ করতে দেখার ব্যাখ্যা হল, এখানে ভ্রষ্টতা বৃদ্ধি পাচ্ছে।